না, তখন বলতো তোর ভাত বন্ধ, ভাত নাই। সো এই ভাতের ক্ষুধা মেটানোর জন্য আমাদের বাসার সাথে একটা বড় একটা টমেটোর বাগান ছিল। তো আমি সেখান থেকে টমেটো তুলে নিয়ে খেতাম এবং বেশ কতবার আমি এই কাজটা করছি। তারপরে ঢাকাতে যাই আমার মা বোনের কাছে। আমাকে সহ্য করতে পারতেছে না আমার ছোট আম্মু, এটা নিয়ে যে অনেক অশান্তি হইতো। আমি স্কুলে যেতে চাই কিন্তু আমাকে স্কুলে যেতে দেওয়া হবে না। আমার খেলাধুলার বয়সে আমাকে আসলে কাজ করতে হতো। আসলে বলতে গেলে অনেক কাজই আছে যেগুলো আমার দ্বারা হইতো না। আমার স্ট্রাগলটা ছোটবেলা থেকেই ভাইয়া। আমি জানি না আমার লাইফে কেন এত কিছু ঘটেছে। আমি কখনোই কথাটা বলতে চাই নাই, কেউ জানে না। আমি কখনোই আমার এই স্ট্রাগল গুলো আমি বলি নাই। হয়তো দেখা যাচ্ছে যে বিয়ের কথা যখন বলছে তখন আমি বিয়েটা কাকে বলে সেটাই বুঝি নাই, যে আসলে বিয়েটা কি জিনিস। আমি তখন ক্লাস 5-এ। আপনার মা আসলে অন্য ফ্যামিলিতে চলে গেছিলেন? হ্যাঁ, আমার মা প্রথমে কয়েক বছর ছিলেন হচ্ছিল আমার নানাদের ওখানে, আর বাকি তারপরে চলে গেছিল ঢাকাতে। আপনার বড় বোন? আমার মায়ের সাথে ছিল। আর আপনি ছিলেন বাবার সাথে? আমি ছিলাম আমার বাবার সাথে। তারপরে 2-3 বছর আমি আমার সৎ মায়ের কাছে একটানা ছিলাম। আমাকে খেতে পর্যন্ত দিত না। আমার আব্বু এগুলোর কিছুই হয়তো বা জানতো না যে তার মেয়ের সাথে আসলে কি করা হতো। মানে আমাকে হয়তো, আমাদের বাসায় অনেক ছাগল ছিল তখন, তো বলতো যে ছাগল চড়া, বা বলতো যে এটা এই হাড়ি পাতিল মাজো, বা বলতো অনেক বড় বড় কলসি নিয়ে বলতো পানি নিয়ে আসো, অনেক কথা বলতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি ছোট মানুষ, তো দু একটা শুনতাম, দু একটা না শুনে তখন হয়তো বা শুনতাম না, তখন বলতো তোর ভাত বন্ধ, ভাত নাই। সো এই ভাতের ক্ষুধা মেটানোর জন্য আমাদের বাসার সাথে একটা বড় একটা টমেটোর বাগান ছিল। তো আমি সেখান থেকে টমেটো তুলে নিয়ে খেতাম এবং বেশ কতবার আমি এই কাজটা করছি। তারপরে ঢাকাতে যাই আমার মা বোনের কাছে, তখন ওখানে টুকটাক কিছু কাজ আমিও করতাম। আমার জীবনের প্রথম ইনকামই হচ্ছে 40 টাকা। এই কাজগুলো তখন ডেইলি রোজের কাজও আপনাকে করতে হয়েছে? হ্যাঁ, তখন ওইটা করেছি যে হয়তো ভালো কিছু একটা খেতে পারবো, ফ্যামিলির সাথে হয়তো ভালোভাবে থাকতে পারবো। ও ঢাকাতেও থাকতাম এবং এখানে আমার সৎ মায়ের কাছে, বাবার কাছেও আমি হয়ে যায়। আমার বাবা এবং আমার আমার নিজের মায়ের সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমার সৎ মা তখন ডিসিশন নেয় যে থাকবে না, তখন উনি চলে যায়। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রাজশাহীতে আসি, সিটিতে, শহরে আর কি, পড়াশোনার জন্যই আমার আসা হয়। এখানে এসে আসলে ভাই আমার একটা রিলেশন হয়। তো ওই সময় আমার আসলে বলতে গেলে খুবই কম বয়সে যেটা হয়, আমি তখন আসলে একটা রিলেশন থেকে আমরা বিয়ে পর্যন্ত চলে যাই। তো আমার সেই বিবাহিত জীবনটা ছিল 5 বছরে। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমার, যেহেতু আমি ফ্যামিলিতে এরকম ভাঙা গড়া দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে যেভাবেই হোক আমার সম্পর্কটাকে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে এটাকে টিকিয়ে রাখার। হয়তো ভাগ্যের লেখন, আমি সেটা পারিনি। আমার ইচ্ছার বিরুদ্ধে আসলে সেই 2021 সালে আসলে আমার ডিভোর্স হয়ে যায়। আমার কোনো কিছুই করার ছিল না, না ছিল আমার টাকা, না ছিল ক্ষমতা, কোনো কিছুই ছিল না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ছিল না, কোনো কিছুই ছিল না, যার কারণে হয়তো আমার সাথে এত অন্যায় ঘটে যাওয়ার পরেও আমি কোনো প্রতিবাদই করতে পারি থেকে আমি একা হয়ে গেছিলাম ওই টাইমে। এত খারাপ সময় গেছে ওই টাইমে যে যাদেরকে বড় ভাই হিসেবে দেখেছি, আঙ্কেল বলেও ডেকেছি, তারা পর্যন্ত খারাপ ইঙ্গিত দিয়েছেন। একা সিঙ্গেল একটা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে, লাইফটাকে চাইলেও সুন্দর করতে পারতেছিলাম না। সমাজের মানুষ দেখে থাকে একটা ডিভোর্সি মেয়েকে। আমাকে প্রতি পদে পদে এটা ফিল করাইছে প্রত্যেকটা মানুষ যাদের সাথে একটা সময় এত ভালো সম্পর্ক ছিল, এত এত ভালোবাসা ছিল, সেই মানুষগুলোর মুখ চোখের সামনে ফিরিয়ে নিতে দেখেছি। না তখন কেউ বুঝে, না তখন কেউ, মাথার উপর একটা ছায়া পর্যন্ত ছিল না।